সরাসরি যুদ্ধক্ষেত্রে ইরান ইসরায়েল, তবে প্রাণহানির সংখ্যা ইসরায়েলে এখনও নিয়ন্ত্রিত, কারণ দেশটিতে প্রযুক্তির সঙ্গে রয়েছে কৌশলগত বিন্যাস। হোম ফ্রন্ট কমান্ড, সতর্কবার্তা ও বোমা প্রতিরোধী কক্ষই দেশটির বাসিন্দাদের প্রাণরক্ষার ঢাল। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ এবং আগাম সতর্কতার কারণে ইসরায়েলে প্রাণহানি কম হচ্ছে। তেল আবিবের বহুতল ভবনের ৯ম তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বোমা প্রতিরোধী কক্ষে আশ্রয় নেয়ায় শত শত মানুষ অক্ষত ছিলেন। অন্যদিকে রামাত গানে পুরনো ভবনের বেসমেন্টে লুকিয়ে বেঁচে যান বাসিন্দারা। এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ। উৎক্ষেপণের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে সাধারণত 10 মিনিট সময় লাগে। এই অ্যাপ দিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক মিনিট আগেই হামলার বিষয়টি শনাক্ত করতে পারে। ইসরায়েলের সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড শনিবার জানায়, তারা ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার 15 থেকে 30 মিনিট আগে ফোনে সতর্কবার্তা পাঠানো শুরু করে, যাতে মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় পান। এছাড়া বেসামরিক নাগরিকদের বোমা প্রতিরোধী কক্ষের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।